নমস্কার। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে কি বিজনেস স্টার্ট করবেন, কিন্তু কিসের বিজনেস স্টার্ট করবেন সেটা এখনো ভাবতে পারছেন না। তো আপনাদের জন্য সেরকম একটা বিজনেস মডেল এনেছি, যেটা হচ্ছে ম্যানুয়াল পেন ম্যানুফ্যাকচারিং। আপনি ম্যানুয়াল পেন ম্যানুফ্যাকচারিং মেশিন দিয়ে কিভাবে বিজনেস করে মাসে 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো এটা হচ্ছে ম্যানুয়াল মেশিনের সেট, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে অ্যাডপ্টার, এগুলোকে অ্যাডপ্টার বলে। এটা পেনের মুখটা লাগানোর আগে লাগাতে হয়। আচ্ছা। এটা হচ্ছে অ্যাডপ্টার। এগুলো হচ্ছে পেনের টিপস, যেটা আমরা পেনের মুখ বলি আর কি। এটা পেনের মুখ আছে, আর এটা ব্যারেল আছে, এ ক্যাপ আছে। তো আপনাদেরকে আমি কয়েকটা পেন বানিয়ে দেখাই। আচ্ছা। প্রথমে আপনি অ্যাডপ্টারটা নেবেন, এটাকে বলে অ্যাডপ্টার ফিটিং মেশিন। আচ্ছা। প্রথমে অ্যাডপ্টারটা নেবেন, এখানে লাগাবেন, পেনটা এভাবে সোজা ধরবেন, এখানে অ্যাডপ্টারটা করে এটা দিয়ে চাপ দেবেন। অ্যাডপ্টার ফিটিং, এটা হচ্ছে ইঙ্ক ফিলিং মেশিন। এটাতে আপনি পেনটা অ্যাডপ্টার ফিটিং হওয়ার পরে এইভাবে ধরবেন, এই জায়গাটা এভাবে প্রেস করবেন, এতে করে কালি ভরে গেছে। এটা যেহেতু কালার ব্যারেল আছে, আপনি দেখতে পাচ্ছেন না কতটা কালি ভরেছে। আপনাকে আমি অন্য একটাতে দেখাচ্ছি। এটা দেখুন ট্রান্সপারেন্ট ব্যারেল, এটাতে আপনি দেখতে পাবেন কালিটা কিভাবে ভরছে। এই আমরা দেখতে পাচ্ছেন কালিটা ভরছে। এবার আপনি ছেড়ে দিলেন, কালি ভরে গেল। এবার আপনি এইভাবে ধরবেন না, এভাবে সোজা করে দেবেন কালি ভরা হয়ে গেলে। এভাবে আপনি নামিয়ে রাখলেন। এই যে হচ্ছে টিপস, এটা হচ্ছে টিপস, আর এটা হচ্ছে টিপস ফিটিং মেশিন। আপনি টিপসটা এখানে লাগালেন, লাগানোর পর আপনার যে ব্যারেলটা কালি ভরা আছে ওটা আপনি এখানে রাখলেন সোজা করে। এবার যে মেশিনের হ্যান্ডেলটা আছে এটা ধরে আপনি এভাবে প্রেস করে দেবেন। আচ্ছা, তাহলে এটা অটোমেটিক ও ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন পেনটা রেডি হয়ে গেছে। তো এইভাবে আপনি টোটাল 60টা করে পেন, মানে অনেকগুলো পেন হয়ে গেছে এই মেশিন দিয়ে, তাই তো? এই মেশিন দিয়ে আপনার কাজ হয়ে গেছে। সেন্ট্রিফিউজ মেশিন। এবার কালি ভরার পরে এটাতে দেখা যাবে না, কালিতে অনেক হাওয়া আছে। তো ওই হাওয়াটা যদি না বের হয় সেক্ষেত্রে আপনার পেনটা ঠিকঠাক লিখবে না। এই জন্য কালিটা বেরোনোর জন্য সেন্ট্রিফিউজ মেশিনটা ইউজ করা হয়। তো আপনি কি করবেন, এইদিকে 60 পিস পেন ঢোকাবেন, এদিকে 60 পিস ঢাকনা ছাড়া, আর পেনের মুখটা ভেতরের দিকে থাকবে। এরকম করে দিলেন। তারপর এই যে এখানে ইলেকট্রিক কানেকশন এই জন্য দেখাতে পাচ্ছেন, এটা প্লাগ আছে, কারণ ইলেকট্রিক দিলে সুইচটা অন করলে এটা ঘুরতে থাকবে। আচ্ছা, 2.5 মিনিট পর্যন্ত ঘোরাবেন, তাতে করে কালির যে হাওয়াটা থাকে সেটা বেরিয়ে যাবে। আচ্ছা, এই কালিটা বেরিয়ে গেলে আপনার পেনটা স্মুথ লিখতে থাকবে। আমাদের কিছু পেন রেডি করা আছে, আপনাকে দেখাচ্ছি। যখন কালি বেরিয়ে যায়, কালির থেকে হাওয়া বেরিয়ে যায়, তখন এরকম স্মুথ লিখতে থাকবে। আচ্ছা, এগুলো কিরকম দাম আছে? এগুলো পার পিস আপনার তৈরি করতে খরচা পড়বে মোটামুটি 1.5 টাকা থেকে 1 টাকা 60 পয়সা। তো আপনি এগুলোতে মোটামুটি ওই 30-35 পয়সা প্রফিট রাখতে পারবেন পার পেনে। এবার সবার শেষে আসবে যেটা, সেটা হচ্ছে ব্র্যান্ডিং মেশিন। তো আপনার যখন সেন্ট্রিফিউজ করা হয়ে যাবে তখন আপনাকে পেনের গায়ে আপনার ব্র্যান্ডের নামটা লিখতে হবে। এটা হচ্ছে ব্র্যান্ডিং মেশিন। আচ্ছা, এটা হচ্ছে ব্র্যান্ডিং মেশিনের, এটা হচ্ছে ফয়েল। এই ফয়েল কালারটা আপনার পেনের গায়ে ছাপবে। একটু জুম করুন এখানে, এই পাশে। এটা হচ্ছে হিটার এখানে ডাইস লাগানো আছে। ডাইসে আপনার নাম, আপনার কোম্পানির নামটা ছাপানো থাকবে। আচ্ছা, তো আপনার পেনটা রেডি হয়ে গেলে আপনি পেনটা এখানে ধরবেন এর উপরে, এটা হিট হবে, তখন আপনি এটাও ইলেকট্রিকে চলবে, আপনি প্লাগ গুঁজতে হবে। তারপর যখন আপনি এটা প্রেস করবেন এইভাবে, তখন আপনার পেনের গায়ে এটা ছেপে যাবে। আমাদের অলরেডি এগুলো করা আছে, তো আপনাকে দেখাচ্ছি। আমাদের দেখুন এভাবে সুন্দরভাবে ছেপে যাবে। তো এটা হচ্ছে টোটাল প্রসেস। তো এতক্ষণ ধরে যে মেশিন দিয়ে আপনারা পেন তৈরি করলেন, দেখালেন, তো এই মেশিনটার দাম কত আছে? দর্শকদের একটু বলে দিন কিরকম দাম আছে। এই মেশিনের এখন প্রাইস আছে 13,500 টাকা। আচ্ছা, এর দাম টাইম বেরোবে, আপনি তো যদি 25 সালে ভিডিওটা দেখেন দাম চেঞ্জ হবে। আচ্ছা, এই যে পেনের যে মেশিনটা আপনারা দেখালেন, এটা ধরুন আউট অফ স্টেট থেকে যদি কেউ কিনতে চায়, তো কিভাবে তার কাছে সেই মেশিনটি পৌঁছে যাবে? ট্রান্সপোর্টে মেশিন চলে যাবে। আচ্ছা, ট্রান্সপোর্টে মেশিন চলে যাবে, সেক্ষেত্রে আলাদা কস্ট যে কিনবে তাকে বিয়ার করতে হবে। হ্যাঁ, ট্রান্সপোর্ট কস্ট। মেশিন তো কিনে নিল, এবার মেশিন কিনে পেন বানালো, এবার পেন বানানোর পর যে বিক্রি করবে সেক্ষেত্রে কি আপনারা কিছু হেল্প করবেন তাকে? হ্যাঁ, পেন বানানোর পর পেনটা বিক্রি করলে তবেই প্রফিট আসবে। তো আমরা পেনটা কিভাবে মার্কেট করতে হবে সে ব্যাপারে আমরা হেল্প করে থাকি।
এবার যারা নতুন পেন বানাচ্ছে তারা সবার প্রথমে নিজের লোকাল মার্কেটটা ধরবে। কেউ যদি প্রতিদিন একটা নতুন দোকানে গিয়ে ভিজিট করে, তাতে করে তার মাসে 30টা নতুন দোকান তৈরি হয়। এবার 30টা দোকানে সবাই প্রথমে মাল নেবে না, কারণ নতুন ব্র্যান্ড। ধরে নিলাম যদি 20 জনও নেয়, তার মানে এক মাস শেষে 20 জনের একটা কাস্টমার বেস তৈরি হলো। এবার 20টা দোকান যদি প্রত্যেক মাসে 500 পিস করেও পেন নেয়, সেক্ষেত্রে প্রত্যেক মাসে একটা কোয়ান্টিটি মাল বেরোবে। এরকম যদি প্রত্যেক মাস যদি 6 মাস কাজ করতে পারে কোনো ম্যানুফ্যাকচারার, সেক্ষেত্রে মান্থলি তার 25,000 প্লাস সে ইনকাম করতে পারবে। তো অনেক বেকার যুবক যুবতী আছে, তারা ডিসিশন নিতে পারেনি যে কি করব, পড়াশোনা করার পর বেকার আছে, তো তারা এই বিজনেসটা স্টার্ট করতে পারে। এই বিজনেসে এমন কিছু কোটি টাকা ইনভেস্টমেন্টও নেই, এমনকি লাখ টাকাও ইনভেস্টমেন্ট নেই। তো অল্প ইনভেস্টমেন্টে শুরু করা যেতে পারে। পেনের র মেটেরিয়ালসও সব আমরাই প্রোভাইড করে থাকি। আচ্ছা, সেগুলো কিরকম দাম আছে? যে ধরুন এই বক্সগুলো সবকিছু আপনারা প্রোভাইড করবেন? পেনের যে বক্স সবই আছে, কালি সব টিপস সব করবো, ওগুলো ওজন ধরে। এরপরে যদি আপনার কোনো কোয়ারি থাকে, তো আপনি ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনি কল করে কোয়ারি করতে পারেন। সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত আপনি কল করবেন। আর যদি আপনি মেশিনের ব্যাপারে সিরিয়াস থাকেন তবেই কল করবেন, নাহলে অনেক ফোন আছে তো সব ফোন রিসিভ করা সম্ভব হয় না। আপনি হোয়াটসঅ্যাপেও করতে পারেন। আচ্ছা, ধরুন আপনার এই অফিসে আসলো, তাহলে সে কখন আসবে, মানে কিরকম টাইমে আসবে? দোকান মানে অফিসটা কখন খোলে? সানডে খোলা থাকে কিনা? না, সানডে অফ থাকে। এবার কেউ যদি অনেক দূর থেকে আসে, সেক্ষেত্রে আমরা তাকেও মিট করি, অসুবিধা নেই। আগের দিন ফোন করে আসলে সব থেকে ভালো হয়। আচ্ছা, মানে মেশিনেরও আপনারা প্রোভাইড করছেন, আর তাছাড়া যদি পেনও কেউ কিনতে যায় আপনাদের থেকে একদম হোলসেল রেটে বা যেরকম, হ্যাঁ, আপনারা প্রোভাইড করে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।